শাশুড়ি মায়ের হাতের গোপন রেসিপিতে বুটের হালুয়া। এই হালুয়াটা এত মজা হয়, একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই এই বুটের হালুয়াটা তৈরি করে ফেলা যায়। যে কখনো হালুয়া বানায়নি সেও বানিয়ে ফেলতে পারবে এই সহজ রেসিপিটি ফলো করে। 250 গ্রামের মতো বুটের ডাল 3-4 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। পানি ঝরিয়ে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে বুটের ডালগুলো সিদ্ধ বসিয়ে দিব। এখানে কিছু গরম মসলা দিয়ে দিচ্ছি। গরম মসলাটার কারণে বুটের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় আর খুব সুন্দর একটা অ্যারোমা আসে। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচে সিদ্ধ করে নিব। গরম মসলাগুলো উঠিয়ে ডালগুলো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। প্যানে হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। গার্নিশিং এর জন্য বাদামগুলো হালকা ভেজে নিব। ব্লেন্ড করে রাখা ডালগুলো দিয়ে দিব। এখন ঘিয়ের সাথে ভালোভাবে ডালগুলো ভেজে নিব। অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে তলানিতে না লেগে যায়। হাফ কাপ পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে দিব আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর এই নারকেল কোড়ানোটাই হচ্ছে এই বুটের হালুয়ার সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। মূলত এই নারকেলটাই বুটের হালুয়ার টেস্ট দ্বিগুণ করে দেয়। হাইলি রিকমেন্ড করব, একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে এর টেস্ট। চিনি দেওয়ার কারণে বুটের হালুয়াটা একটু পাতলা হয়ে এসেছে। অনবরত নাড়াচাড়া করতেই থাকতে হবে। এই পর্যায়ে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি আর 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দেওয়ার কারণে বুটের হালুয়ার স্মেলটা খুবই ভালো আসে, টেস্টটাও খুব ভালো হয়। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন প্যান থেকে বুটের হালুয়াটা উঠে আসছে তখনই নামিয়ে ফেলবেন। নামিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী আকার দিয়ে নিবেন। আমি একটি স্প্যাচুলার সাহায্যে হালুয়াটা সেট করে নিচ্ছি। উপর থেকে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। বাদাম কুচিগুলোকেও স্প্যাচুলার সাহায্যে হালকা চেপে চেপে সেট করে নিচ্ছি। এখানে আমি আরো কিছুটা হালুয়া সেট করে নিয়েছিলাম। এখন আমি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী কাটারের সাহায্যে শেপ দিয়ে নিতে পারেন। বাদাম কুচি দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশনটা করে নেবেন। এইদিকে হালুয়াগুলো সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা নাইফের সাহায্যে হালুয়াগুলো কেটে নিচ্ছি। হালকা গরম অবস্থায় কাটবেন, নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন আমার হালুয়াটা কত সুন্দর কালার এসেছে আর দেখতে কি পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই এই সহজ রেসিপিতে হালুয়াটি বানিয়ে ফেলতে পারেন। আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।